তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালে তো এই যে মন্দিরে প্রসাদটা খাই। আজকে আবার অনেকটাই ঠান্ডা পড়েছে। এখন 8টা বাজে, সূর্য উঠে নেই। এমনি তো বাচ্চারা অসুস্থ, তার উপর আজকে আমার সকালে উঠে প্রচণ্ড রাগ উঠেছে। 3টাতে উঠে এত অসুস্থ বাচ্চা, আর ঘুমায় না। তখন থেকে যদি ওরা খেলে তাহলে কতটা পরিমাণে ঠান্ডা পায়। আবার ওদেরকে একটু যে চেপে চেপে ধরে রাখবো কম্বলের নিচে, সেটাও থাকে না। আর সকালে উঠে একটু কাজটা আবার বেশি শুরু হয়েছে। কালকে থেকে গ্যাস তারপরে একটু কমেছে, সকালে উঠেই বেশি হয়েছে। এতটা পরিমাণে রাগ হয়েছে, গ্যাস বের করেছে, অর্ধেক গ্যাস দিতে পেরেছে, অর্ধেক গ্যাস দিতে ঘুমিয়ে পড়েছে। খেয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভিজাইলাম, দেখি ওগুলো আগে ধুই না গ্যাস দেই, আবার গ্যাস দিতে হবে। কমপক্ষে 15 দিন আমাকে গ্যাস দিতে বলেছে ডক্টর। আজ প্রায় 15 দিন পর নারায়ণ প্রসাদ খেতে পারলাম। আমাদের যেহেতু বাড়ির সামনেই মন্দির, তো প্রসাদটা সচরাচর আমরা পাই, কিন্তু এই যে কিছুদিন থেকে পাই না। খেতে খেতে অভ্যাস হয়েছে। যদি আমরা ওই 5-7 দিন না খাই, তাতেই কেমন যেন লাগে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকেই আমার ছেলের খাবার শেষ হয়েছে, মুড়ির গুঁড়ো যেটা খাওয়াই, তো আজকে তো খাওয়াতে হবে। সকালবেলা উঠে দেখো মা এই লোহার রডটা একটা ঠাকুমার বাড়ি থেকে নিয়ে আসলো। ওই 2-3 বার আমরা ওই বাড়ি থেকেই নিয়ে এসেছি, যখন আর কি খুবই আর্জেন্ট লাগে খাওয়াতেই হবে, নিয়ে এসে গুঁড়ো করে খাওয়াই। তো আজকে আর্জেন্ট, কারণ শেষ হয়ে গেছে কালকে সন্ধ্যার টাইমে খাওয়াইছি, তারপরে শেষ হয়ে গেছে, এখন তো খাওয়াইতে হবে। সকালে উঠে আর কি করি, তাই রডটা গিয়ে নিয়ে আসলো। এখন হচ্ছে মুড়িটা করতেছি, গুঁড়ো করতেছি। কালকে এই মুড়িটা নিয়ে এসেছিলাম, মুড়িটা একটু ড্যাম হয়ে গেছে। সকালে উঠেই এই যে এখন 9টা বাজে, দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, ছিপছিপানি। কি খারাপটাই না লাগছে, কারণ কালকে জামা কাপড়গুলো ওগুলোই এখনও শুকোতে পারিনি, আবার এক গাদা ভিজিয়েছি। ওগুলো তো হিসু টিসু করে দেয়, ওগুলো ধোয়াই লাগে, না ধুলে তো আবার গন্ধ করে থাকা যায় না। আবার এই রকম আকাশে যদি না শুকোয় তাহলে আমরা কি করব? বাচ্চা যাদের আছে, এই যে দিনগুলো খুবই খারাপ। একে তো শীতকাল, তার উপরে যে ছিপছিপানি বৃষ্টি, দ্বারাও দেখাই তোমাদেরকে কি অবস্থা। দেখো ছিপছিপানি বৃষ্টি চলছে, বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। এই যে ছিপছিপানি বৃষ্টি চলছে, এইখানে আমি এই যে ভিজিয়েছি কিছু জামা কাপড়, সবগুলো প্যান্ট জামা। একটা শুধু রয়েছে কাঁথা। এসেছিলাম কাকুর বাড়িতে, আর এই যে দেখো কি পরিমাণে শিউলি ফুল পড়েছে। যেহেতু গাছটা উঠোনে, আর উঠোনটা তো সবসময় পরিষ্কারই থাকে, এত পরিমাণে শিউলি ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। সেগনি কই? সেগনি লাগবে না, দিতে হোক। এই জায়গায় কালো কড়াইটা হয়েছে, কারণ এখানে এই যে কিছুক্ষণ আগে কেবল আর তোল তুললে আবার না পড়বে। কতগুলো লঙ্কা দেওয়া আছে আমাদের। সবসময় রান্নায় সাদা তেল ব্যবহার করি, কিন্তু এই যে একটু যদি চিড়ে মুড়ি ভাজা খেতে ইচ্ছে করে, তখন কিন্তু সর্ষের তেলের প্রয়োজন হয়। আর বাড়িতে সবসময় সর্ষের তেল থাকে না, তাই কি করি, সাদা তেলটা একটু গরম করে নেই, তাতেই কিন্তু কাজটা হয়ে যায়। আজকেও দেখো সাদা তেলটা গরম করে এই যে চিড়ে ভাজায় দিচ্ছি। আসলে বাড়িতে তেল ছিল না, একটু তেল নিয়ে আসা হলো, তারপরে কিন্তু তেলটা গরম করা হচ্ছে। আগের থেকে যদি বাড়িতে তেল থাকতো, তাহলে আমরা কিন্তু ওই যে চিড়েটা ভালো করে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজতাম। সকাল থেকে যেহেতু ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে, সেরকম একটা কাজকর্ম করা যাচ্ছে না, আর খিদেও কিন্তু একটু একটু করে পাচ্ছিল, তাই এই চিড়ে ভাজাটা করা হলো। আর বোন গিয়েছিল কলেজে, কলেজের পাশেই একটা মেলা হচ্ছে, কালীর মেলা। কয়েকদিন আগেই তো আমরা গিয়েছি, ওই একটা ভিডিও করেছি, তোমরা দেখে আসতে পারো। তো ওইখান থেকে এই চানাগুলো নিয়ে এসেছে, এই চানাগুলো দিয়ে মুড়ি চিড়েটা মাখা হচ্ছে, আর লাল চা করা হয়েছে, লাল চা দিয়ে খাবো। লাল চায় কিন্তু যে গোলমরিচ দিলে বেশি ভালো লাগে, কিন্তু গোলমরিচ ছিল না, তাই দিয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলেও কিন্তু মোটামুটি ভালোই লাগে, একটু ঝাল ঝাল। এদিকে দেখো আমার বড় ছেলে কি দুষ্টুমিটাই না করছে, ও এই যে বাটিটা নিয়ে খেলছে। আসলে এদিকে চিড়েগুলো ধরতে চাইছে, কিন্তু ধরতে দেওয়া হচ্ছে না, তাই ওকে বাটিটা দেওয়া হয়েছে, যে বাটিটা দিয়ে খেলুক অন্তত পক্ষে। একটু আগে বৃষ্টি থেমেছে,
আবার বৃষ্টি চলে আসলো। মানে এই যে জামা কাপড়গুলো কেবল কলপারে নিয়ে গেলাম যে ধুইবো, তার তো মনে হয় উপায় নেই। এখন এখানে বসে আছি, কতক্ষণে বৃষ্টি থামবে তারপরে সব কিছু হবে। একটু সময়ের জন্য বৃষ্টিটা থেমেছে, তার মধ্যে জামা কাপড়গুলো কাচতে এসেছি। আর এখনও পর্যন্ত দেখো চা মুড়ি যে খেয়েছি তার বাসনপত্রগুলো পড়ে রয়েছে। জামা কাপড়গুলো তো কাচা শেষ, এখন হচ্ছে ভালো করে জল চেপে চেপে নিব। আজকের মতো তো এই জামা কাপড়গুলো শুকোবে না, যেহেতু রোদ নেই, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আসে। এই জামা কাপড়গুলো যদি একটু মানে লেট করে ধুয়ে দিই তাহলে জলটাও আর ঝরবে না। এমনিতেই যদি এমনি হাওয়া বাতাসে মেলে দেওয়া হয় তারপরে কিন্তু একটু জল ধরে যাবে, তাতেও অনেকটা উপকার হবে। বাচ্চাদের আবার অনেক জামা কাপড় দরকার, শীতের দিনে বারবার আবার হিসু করে দিচ্ছে, কি অবস্থা। এদিকে দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আবার বৃষ্টি এসেছে। বৃষ্টির জন্য তো জামা কাপড়গুলো বাইরে দেওয়া যাচ্ছে না, তাই এই গোয়াল ঘরের যে বেড়াটা আছে এই বাঁশের বেড়াটাতেই মেলে দিচ্ছে। আসলে টিনগুলো একটু বাড়তি বাড়তি আছে, জলের ছিটাটা পড়ে না। এই যে দেখো কাঁথাটা প্রথমে ভালো করে চিপলাম, আসলে একবার তো ভালো করে চিপেছি, তারপরে দেখি আবার বেশি করে জল পড়েছে, যেহেতু কাঁথাটা নিচে ছিল সবার। আর ভালো করে যত চিপে চিপে দেবো ততই কিন্তু জামা কাপড়ের জলটা তত ভালো করে ঝরবে। সমস্ত মানে প্যান্ট ট্যান্টগুলো একবার চিপেছি, আবার চিপে চিপে দিচ্ছি। মনে হয় বৃষ্টির দিনে বাড়িঘর সব থেকে বেশি নোংরা হয়। কারণ বলো তো কেন? রৌদ্র উঠলে কিন্তু সবাই বাইরে উঠোনে থাকে, কাজকর্ম করে, আর বৃষ্টি হলে সবাই ওই ঘর আর বারান্দা ছাড়া কোথাও যায় না। তার উপর টিন থেকে যে জলটা পড়ে তাতে কিন্তু অর্ধেক বারান্দা ভিজে যায়। এই যে দেখো আমি সকাল থেকে এই যে কতবার মানে বারান্দাটা ঝাড় দিলাম তার কিন্তু ঠিক নেই। এখন অবশ্য বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু কখন আসবে তারও ঠিক নেই। বারান্দাটা ঝাড় দিয়ে আবারও নিলাম। এই যে দেখো ঠান্ডার দিনে অবস্থা কিরকম, এখনই বৃষ্টি, পাপা পড়ে যাবা, মানে হাত পা খুলতে চাইছে, হাত পা খুললে টুপি রাখে না। ও হো রে হো হো, বেরো যাবো, তাতান বেরো যাবে বেরো যাবে। এখন বৃষ্টিটা থামলো, জামা কাপড়গুলো এখন একটু বাইরে দেই, তাহলে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। কি অবস্থা, এই যে দেখো সূর্য উঠতেই চায় না, এরকম থাকলে তো মুশকিল। একদম একটা চাদর দিয়ে মুড়ে নিয়ে এসেছি সমস্ত জামা কাপড়, এই যে গোয়াল ঘরের মানে বেড়াটাতে দিয়ে দিলাম। আজকে আবার স্যারেলাক্স বানাইতে হবে, আজকে বানিয়েই ছাড়বো, কারণ কালকে অল্প একটু ছিল ওইটা খাইছে, আজকে একটু খাইলো। আর সন্ধ্যের সময় একজনের হবে, দুজনের হবে না, কালকে সকালে আবার রয়েছে, তাই জন্য আজকেই বানাবো কোনো প্রকারে হোক। বাইরে কি বাতাস, কি বাতাস। এই যে এই সাইডটাতে বেশি বোঝা যাচ্ছে, ওই সাইডে বেশি বোঝা যায় না, গাছগুলো দূরে। এই যে দেখো কি বাতাস। তো প্রত্যেকদিন মন্দিরে যায় ভোরবেলা কীর্তনে, তো যাওয়ার আগে বাড়িঘর ঝাড় দেয়, তারপর ঠাকুর মুছে তারপরে কিন্তু কীর্তনে যায়। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলায়, তাই সেই সমস্ত কাজগুলো একটাও করতে পারিনি। আর বাড়ি এসে তো আবার বৃষ্টিটা বেশি হয়েছে, ওই এমনিতে চাটা করে খেয়েছি, কিন্তু এখন বৃষ্টিটা কমেছে, মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিল আর আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আসলে এগুলো আবার বাসি জিনিস রাখলে অনেকটাই খারাপ লাগে, তারপর নোংরাও দেখায়, সেই জন্য একটু একটু পরিষ্কার করতে হচ্ছে। আবার কখন বৃষ্টি আসবে না আসবে তার তো ঠিক নেই, কারণ আকাশের কথা বলা তো যায় না। বোনেরা যেহেতু সকালবেলা টিউশন করেছে, এখন তো টিউশন নেই, তার উপর স্কুলও বন্ধ, ওরা কিন্তু আমার বাচ্চাদেরকে নজর টজর দিচ্ছে। ওইদিকে মা রান্না করতেছে, এদিকে মা বললো একটু শাকটাগুলো বেঁচে দে তাহলে তাড়াতাড়ি হবে, কারণ খিদেরা সবাইকেই কিন্তু একটু লেগে গেছে। সকালবেলাতে ওই চিড়ে ভাজার একটু চা খাওয়া হয়ে গেছে, আর এখন 12টা অবধি বাজে। আমরা ওই এমনিতেও দেরি করে খাই, কিন্তু 12টার দিকে খাওয়া হয়েছে, 11:30 12টার দিকে। কিন্তু আজ এই যে রান্না বসালো 12টার সময়, তাহলে রান্না করতে করতে ওই 2-3টে বাজবে, অনেকটাই লেট হবে। আবার যদি মা একাই একাই সবটা করে তাহলে কিন্তু আরও বেশি টাইম লাগবে, তাই যদি একটু মানে এগিয়ে দেওয়া যায় কাজটা তাহলে তাড়াতাড়ি হবে। তাই মাকে যে আমরা শাকগুলো বেছে দিচ্ছি, মূলো শাক, আর এখানে লাউ শাক, ডাঁটা শাক, অনেক রকমের শাক রয়েছে, এগুলো কিন্তু আমাদেরই শাক। আর বৃষ্টিতে দেখো শাকগুলো কেমন নেতিয়ে পড়েছে। ফাইনালি এখন একটু রোদ উঠলো। সকাল থেকে তো আমি এই জামা কাপড়গুলো 3বার ঘরে ঢুকাইলাম, 3বার করলাম, মানে এইখানে নিয়ে আসলাম। এখন দেখছি একটু রোদ উঠলো, তো ভাবলাম এই রোদে একটু শুকিয়ে যাবে, মানে বাতাসটা তো বেশি পরিমাণে আছে। আর আকাশটা দেখো কীরকম একটা যেন থমথমে হয়েছে, ইস কি বাতাস, দেখে বুঝতেই পারছো হয়তো বা। এখন একটু বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করব। আসলে মানে কোনো দিন তো ওরা ভাত খায়, বেশিরভাগই আমি ওদেরকে ভাত খাওয়াই, কিন্তু আজকে কি হয়েছে, আজকে আমাদের কচুর ডাল রান্না করা হয়েছে, পঞ্চমুখী কচুর ডাল। আর মা বলছে কচুটা নাকি ভীষণ ভালো হয়েছে, আজকে ডালটাও নাকি অনেকটাই ভালো হবে। নিরামিষ, আমিষ হইলে আরও বেশি ভালো হতো। আর শাকটাও খাওয়ানো যাবে না, সেই জন্য একটু ডালিয়া রান্না করি। কি সুন্দর লাগতেছে, কচু গাছগুলো বেশি নেই, আর এই যে এইখান থেকে তুললো, তো এইখান থেকেই তুললো, আর বেশি নেই।
এই কয়েকটাই আবার মানে ইসে করবে, লাগিয়ে দেবে, তাহলে গত বছর হয়ে যাবে। যেহেতু গ্যাস আছে তাই ডালিয়াটা গ্যাসেই রান্না করব। গ্যাস না থাকলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। এখানে নিলাম ডালিয়া আর একটা বড় সাইজের আলু কেটে দিয়েছি। আমার বাচ্চারা এমনি তো আলু খেতে ভালোবাসে, তার উপর আলুটা বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। তারপর দিলাম 2 চামচ হচ্ছে ওটস। ওটসটা অনেক দিন হইলো এনেছি, মাঝে মাঝে আমি ওই ডালিয়ার সঙ্গে অ্যাড করে খাওয়াই, আবার কোনো দিন করে কেবল ওটস রান্না করি। তো আজকে এই যে আর একটু দিলাম মুগ ডাল। খিচুড়িটা তো বসিয়ে দিলাম, এখন আমি বানাবো হচ্ছে স্যারেলাক্স। তার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। যে এখানে নিলাম চাল, মুগ ডাল, তারপর মুসুর ডাল, ছোলা আর কাজু, আরও কিন্তু অনেক কিছু জিনিসই আছে। স্যারেলাক্স বানানোর জন্য এখানে নিচ্ছি আমি মুগ ডাল, এখানে চাল, মুসুর ডাল, কিশমিশ আর হচ্ছে ছোলা, আরও অনেক কিছু রয়েছে, এগুলো হচ্ছে ধুতে হবে। একটু রোদ উঠেছে তাতেই ভাবলাম করি, নাহলে আবার যদি রোদটা ডুবে যায় তাহলে আমার অনেকটাই লস হবে। তো আমি স্যারেলাক্স বানাইনি, পুরোটাই কিন্তু আমি ইন্টারনেটের সাহায্যে করতেছি। তো ওইখানে দেখলাম যে ভালো করে এগুলো আগে চাল টাল সমস্ত কিছু ধুয়ে নিবে। তো সেই জন্য ভালো করে দেখো একদম পরিষ্কার, যতক্ষণ না জল বের হয় ততক্ষণ অবধি ধুতে হবে, একদম সাদা ফুটফুটে জল। তো আমি মোটামুটি এখানে 8-10 বার মতো মানে ধুয়েছি, কিন্তু অতবার তো আর ক্যামেরা দেখানো সম্ভব না, দেখাইতে পারিনি। আর সবগুলো না একসঙ্গে ধুয়েছি, কিন্তু একসঙ্গে না ধুইলে হয়তো বা বেশি ভালো হইতো। এই যে দেখো ঠিক কতটা পরিষ্কার হয়েছে, কিন্তু তারপরও কিন্তু আমি আবার মানে ধুতেই ছিলাম, ধুতে ধুতে একদম যে জলটা থাকে ওইটা বের করে দিয়েছি। তো আগেই বললাম আমি যেহেতু পুরোটাই ইন্টারনেট দেখে করছি, তো যেমন যেমন করেছিল ঠিক তেমন তেমনই করতেছি। এই যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটাতে সমস্ত কিছু ঢেলে দিলাম যাতে জলটা ভালো করে মানে ঝরে যায়। এইখানে সমস্ত কিছু একদম ভালো করে দিলাম। এই যে দেখো আমার জল ঝরানো হয়ে গেছে, আর এটা একটু মানে ভেঙে গেছে। এখন লাগবে আমাকে একটা সুতির কাপড়, কিন্তু আমি সুতির ভালো কাপড় পাচ্ছি না, এটা একটু জর্জেট টাইপ, এটাই চলবে, এটা দিয়ে কাজটা সেরে নেই। স্যারেলাক্সটা বানানো শুরু করেছিলাম তখন কিন্তু ভীষণ রোদ উঠেছিল, এখন দেখো রোদ নেই বললেই চলে, তবুও ভিজিয়েছি, কাজটা তো করতে হবে। যে কাপড়টা থালার মধ্যে দিলাম, তারপর সমস্ত কিছু দিলাম এই যে জায়গাটাতে দিলে, যাতে সমস্ত কিছু ভালো করে শুকিয়ে যায় যতটা সম্ভব। তো অনেকক্ষণ হইলো, চাল ডাল যেগুলো আমি রোদে দিয়েছিলাম ওগুলো অনেকটাই ঝরঝরে হয়েছে, তারপরে কিন্তু ঘরে রেখে দিয়েছি, কারণ রোদটাও ঠিকঠাক নেই, বেকার মানে যদি কাক পাখি কিছু একটা মুখে দিয়ে দেয়। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে না মা একদম পাঁচ রকমের সবজি রান্না করছে, সবগুলো এত টেস্টি হয়েছে, খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন স্যারেলাক্সটা বানাবো, মানে আসলে যদি সব কিছু আজকে শেয়ার করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর আমি সচরাচর এত বড় ভিডিও করি না, কোনো দিন যদি হয়ে যায় সেটা ব্যাপার আলাদা। তো এখন যে স্যারেলাক্সগুলো বানাবো, যেগুলো আমি রোদে দিয়েছি ওগুলো বাদে আরও অনেক জিনিস আছে, তো চলো করতে থাকি। এই যে দেখো একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, এই যে এগুলো হচ্ছে। আর এই যে এইখানেও কিছু জিনিস এখনও রয়েছে, যেমন কিশমিশ রয়েছে, তারপরে এখানে মাখানাটা রয়েছে। এদিকে দেখো চাল আর ডাল, মানে মুগ ডাল, মুসুর ডাল আর হচ্ছে কি চালটা এখানে। আর এই যে এটা প্রথমে একসঙ্গে দিয়েছি, এগুলো এখন আলাদা করলাম, কারণ এই যে দানাটা একটু বড়, তাহলে মানে তাড়াতাড়ি হবে না। এগুলো জিনিস কিন্তু আমার গরম লাগবে, মানে গরম করে ঠান্ডা করে তারপর বানাতে হবে। এদিকে দেখো চাল ডালটা কিন্তু অলরেডি হয়েই গেছে। আর এটা না হাত দিয়ে আমি ঠিকঠাক করে দেখতেছি আদৌ কি হচ্ছে কি হচ্ছে না। একটু যদি কম হয় কিংবা একটু যদি বেশি হয় তাহলেই কিন্তু খারাপ হয়ে যাবে, বেশি হইলে পোড়া লেগে যাবে, আবার কম হইলে অন্যরকম হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু ঠিকঠাক এরকম হয়েছে, আর আমি এই সময়টাতেই নামিয়ে নিব। এখন দেবো আমি ছোলা বুটগুলো যেহেতু একটু শক্ত শক্ত, এগুলো ভাজতে একটু টাইম লাগবে, তাই আর কি হিটটাও বাড়িয়ে দিলাম। এইদিকে না মানে যখন ভেজেছি তখন আমার মনে হয়েছে যে আর একটু শুকাইলে হয়তো বেশি ভালো হতো। আর দেখো চাল ডালটা ভাজার পর ঠিক এরকম হয়েছে, বেশি কিন্তু পোড়া একদমই লাগেনি। এদিকে আমার ছোলাটাও হয়ে গেছে, এই যে দেখে বুঝতেই পারছো। যদি একটু বেশি শুকনো হতো তাহলে কিন্তু একটু বেশি ভালো হতো, আমার যেটা মনে হয়, কারণ একটু অভিজ্ঞতা তো হয় কোনো জিনিস বানাইতে গেলে। এদিকে ছোলাটাও নামিয়ে নিলাম, আর এখন দিব মাখানাটা কালকে এনেছি, তো মাখানা বিষয়ে সেরকম আমার কোনো জ্ঞানই নেই। মাখানাটা যখন মানে কড়াইতে দেই তখন দেখি বেশিরভাগগুলোই ছোট ছোট সয়াবিনের মতো, হাত দিয়ে টিপে দেখলাম যে ভেঙে যাচ্ছে। আর তারপর মাখানাটাও নামিয়ে নিলাম, আর এখন দিব কাজুটা না দিতে দিতে পোড়া লেগে গেছে, কড়াইটা এত পরিমাণে গরম হয়েছে। নামানোর পর দিয়ে দিলাম কিশমিশটাও কিন্তু একটু ভেজে নিয়েছি, বেশি একটা ভাজিনি। মোটামুটি সবগুলো জিনিস আমার গরম করা শেষ, যে শুধুমাত্র কাঠবাদামটা বাকি আছে। আর আমি যখন এই সমস্ত জিনিস গরম করছিলাম তখন আমার মনেই ছিল না যে ওটসটা গরম করি নেই, কারণ ওটস দিলে একটু বেশি ভালো হয়। তার উপর দেখেছি যে চিড়েও দেওয়া যায়, মানে ধান চিড়ে, কিন্তু আমার কাছে তো চিড়ে ছিল না, ওটস ছিল, তবুও ভুলে গেছি দিতে।
তো উপকরণ যেহেতু গরম করে নিয়েছি তাই সবগুলো এখন ভালো করে মানে ঝেড়ে নিতে হবে। সবগুলো উপকরণের মধ্যে একটু দানা দানা থাকে ছোট ছোট, যেগুলো পুড়ে যায়। আর ওগুলো যদি আমি মানে গুঁড়ো করি তাহলে একটু তিতে লেগে যাবে, আর তিতে জিনিস কিন্তু একদমই ভালো না। তারপর ওই জিনিসগুলো একদমই মানে খারাপ পুড়ে যায়, আর পুড়ে যাওয়া জিনিস খাওয়ানো একদমই উচিত নয়। তাই প্রথমে আমি চাল ডালটা ঝাড় দিয়ে নিলাম, তারপর ছোলাটা, কাজু, কিশমিশ সমস্ত কিছু কিন্তু ঝাড় দিয়ে ভালো করে একদম কড়াইটাতে সাজিয়ে রাখছি। আর এগুলো ঠান্ডা হবে তারপরেই গুঁড়ো করতে হবে, তার আগে গুঁড়ো করলে একদম নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এখন আমি দিচ্ছি আমার ছেলেকে গ্যাস, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে দিচ্ছে না। তাই এই যে দেখো নাচ গোস করিয়ে করিয়ে দিচ্ছি, কারণ দিতে দিতে বিরক্তি লেগে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি আমাদের যেহেতু মিক্সার নেই তাই কিন্তু কাকুর বাড়ি থেকে মা মিক্সারটা নিয়ে এসেছিলো ওই সন্ধ্যার টাইমে। আর এখন আমি গুঁড়ো করব জিনিসটা। তো আমি তো কনফিউজড যে আসলে ঠিকঠাক কাজটা হয়েছে কি হয় নাই। যদি হয় তাহলে তো ভালো, আর না হলে দেখো সমস্ত কিছু জিনিস কিনতে কিন্তু আমার অনেকটাই টাকা লেগেছে। তো ওই টাকাগুলো বেকার বেকার যাবে। তার উপর আরেকটা টেনশন, ঠিকঠাক হওয়ার পরে যদি বাচ্চারা না খায় তাহলে কিন্তু সমস্তটাই ফেলতে হবে। এই যে দেখো আমি কিন্তু মানে কড়াই থেকে এই কৌটোটাতে ভরিয়েছি যে একটা বৌদির বাড়িতে যাব গুঁড়ো করতে। তখনই আবার মা বলে না থাক, আমি মিক্সারটা নিয়ে আসবো, মার নাকি আরও অনেক কাজ আছে। তাই আর নিয়ে মানে যাইনি বৌদির বাড়িতে। মা মিক্সারটা নিয়ে আসলো। এখন এই যে ভালো করে সমস্ত কিছু গুঁড়ো করতে হবে। তো আমার প্রথম ভয় লাগছে। আর সমস্ত কিছু জিনিস কিন্তু দিয়ে দিয়েছি বাটিটাতে, মানে ওই মিক্সারের যে বাটিটা হয় ওইটাতে দিয়ে এখন ভালো করে গুঁড়ো করছি। আর সত্যি কথা বলতে গুঁড়োটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আমি যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ একদমই হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর আমার সেরেলাক্স বানানোর পদ্ধতিটা ঠিক আছে কিনা তাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।